আচ্ছা মেয়েরা শোনো, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই আপু হিসেবে, বা আমার থেকে যারা ছোট, আমার থেকে যারা বড়, প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে নো ম্যাটার হোয়াট, মানে কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলেটা এসে বলো বউ ভালো না, সোসাইটির জন্য মানে সম্পর্ক রাখতে হচ্ছে, বাচ্চার জন্য সম্পর্ক রাখতে হচ্ছে, এইটার জন্য ওইটার জন্য, এদের না স্ক্রিপ্টটা একটুখানি এদিক সেদিক মডিফাই করে না, স্ক্রিপ্ট এক। সো এগুলো শুনবা না, এগুলো বিশ্বাস করবা না। বিশ্বাস করে যদি এরকম একটা মানে অকারেন্সের সাথে জড়িত হও, তখন সারা জীবন গিলটি ফিল করবা, সারা জীবন নিজেকে মাফ করতে পারবা না। মানে এই কষ্টে ইয়ে করবা যে মানে আমি কি মাফ পাবো, মানে এইটার জন্যই বোধহয় আমার এটা হচ্ছে, এরকম একটা ফিলিংস কাজ করবে। সো কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বা না। ওরা যতই তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করুক, অবশ্যই তুমি এটার মধ্যে জড়াবা না। তোমাকে অনেক কথা শুনতে হবে, অনেক কথা শুনতে হবে। এরকম কথা আমারও শুনতে হয়েছে কিছুদিন আগে। আমার তো অলরেডি মুখস্থ হয়ে গেছে যে এরা কি কি বলে। তো এরকম বউর নামে বদনাম করছে, বউ চিট করে, এইটা সেইটা, আর তার ডিভোর্সটা অনগোয়িং প্রসেস। প্রথমে আমি বলছি, ফার্স্ট অফ অল আমি হিলার না, যে আমি কোনো কাপল থেরাপিস্ট না যে আপনি আমার কাছে আসছেন। আর সেকেন্ডলি, আপনি আগে যদি আপনার ওয়াইফের সাথে এতই সমস্যা হয়, আপনি যদি আসলে প্রসেসিংয়ে থাকেন, প্রসেসিং শেষ করে তারপরে আইছেন, তখন আমরা দেখবো আমরা কম্প্যাটেবল কিনা। হ্যাঁ, আমি একদম ওই লোকটা এখন আমার নামে নাকি বলে আমি একটা সাইকো। আমি হ্যাপি টু বি আ সাইকো, বাট আই এম গ্ল্যাড আমি ওই সংসারটাতে ঢুকি নাই। কারণ দিন শেষে না, মেয়েটা বুঝতেই যাবে না যে ওর জামাইটা খারাপ, বুঝছো না? সো প্লিজ এদের সাথে জড়াবা না। এই সমস্ত কথা হচ্ছে যদি তোমার এডুকেশন থাকে, তুমি যখন ভালো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তোমার যদি লোভ না থাকে, এই সমস্ত মেয়েদের জন্য, বা যাদের একটু কম্পারেটিভলি ভালো অবস্থায় আসো, যাদের মান সম্মান অনেক বেশি, যে আমি ডাল দিয়ে ভাত খাবো তাও আমি একটা ছেলের থেকে ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নিব না। আমি শুধু এই সমস্ত ডিগনিফাইড মেয়েদের কথা বলতেছি, যে খালি খালি এই সমস্ত প্যারা নিবা কেন? মানুষ তো তোমার বলবে তুমি টাকার জন্য এই সমস্ত ছেলেদের সাথে তুমি জড়াইছো, কিন্তু আসলে যে তোমার ম্যানুপুলেট করছে এটা তো কেউ বুঝবে না। আর যারা হইতেছে একটু মানে লোভী, যারা হচ্ছে একটা ম্যারিড ছেলের সাথে সম্পর্ক রাখবে, একটু টাকা পয়সা পাবে, একটু ল্যাভিশ লাইফস্টাইল লিড করবে, কখনো পায় নাই এগুলা, ওদের ব্যাপারে আমি আসলে এই স্পিচটা দিইনি। আমি শুধু যাদেরকে আমি আসলে লক্ষ্মী মনে করি যে ট্র্যাপে পড়তে পারে এই সমস্ত ছেলে, মানে প্রতিটা মানুষই ওরা এত ভালো অ্যাক্টিং করে, বিশ্বাস করো আমরা কি অ্যাক্টিং করি। আমাদের তো তাও হইতেছে অ্যাক্টিং করার জন্য পয়সা দিতে হয়, আগে টাকা দেয়, অ্যাডভান্স পেমেন্ট করে, তারপরে আমরা যাই শুটিং করতে। এগুলা মানে বাপ রে বাপ, মানে অন্য লেভেলের অ্যাক্টর, মানে একদম স্ট্যান্ড বাই, যে কোনো মুহূর্তে এত ভালো অ্যাক্টিং করে, বুঝবাই না যে ও তোমাকে ম্যানিপুলেট করতেছে। সো আমার রিকোয়েস্ট হচ্ছে কোনো ম্যারিড ছেলের সাথেই জড়াইতে যাবা না, ফ্রেন্ডও হইতে হবে না, এদের কোনো কথাই শুনবে না। বউ ভালো না, বাই, গো ফর আ কাপল থেরাপিস্ট, গো ফর আ সাইকিয়াট্রিস্ট। আমি পারবো না এগুলো শুনতে। জাস্ট টাইম নষ্ট করো না। দিন শেষে তোমারই খারাপ লাগবে, তোমারই গিল্টি লাগবে। একটা সময় মনে হবে ও আমার জন্য একটা আই ওয়াজ দ্য রিজন। এই সংসারটা এমনিতেই ভাঙার ছিল, কিন্তু আমি একটা রিজন ছিলাম, এইটার জন্যই তুমি তোমাকে মাফ করতে পারবা না। সো আমি তোমাদেরকে বলবো এই সমস্ত ট্র্যাপের মধ্যে পড়ো না। থ্যাংক ইউ ভেরি মাচ।